দেখতে দেখতে একটা মাস পার হয়ে গেল, কিন্তু কিভাবে পার হলো, কোথা দিয়ে পার হলো টেরই পেলাম না। আসলে বাবার বাড়িতে বেড়াতে আসলে এরকমটাই হয়। আমার কিন্তু এখনও মনে হচ্ছে যে 1 মাস হয় নাই, আমি মাত্র সেদিনই আসলাম বেড়াতে, কিন্তু একটা মাস হয়ে গেল। এখন হচ্ছে বাড়ি ফেরার পালা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে সকালে নাস্তা হিসেবে ছিল পাস্তা, যেটা রুহিয়ার মামি রান্না করে দিয়েছে। আর রুহিয়ার মামি কিন্তু পাস্তাটা খুব মজা করে রান্না করে। তো সকালে নাস্তা শেষ করে আমরা দুপুরে রান্নার আয়োজনে চলে আসছি। আর আজকে রান্না করা হবে গরুর মাংস, পুকুরের পাঙ্গাস মাছ আর হচ্ছে রোস্ট। তো এখানে অলরেডি সব কিছু বাছা কোটা ধোয়া কমপ্লিট। এখন হচ্ছে এক এক করে বসাই দেওয়া হবে। গরুর মাংসটা অলরেডি এখানে কষানোর জন্য দিয়ে দেওয়া হয়েছে। আর আজকে সকালে এত কুয়াশা পড়ছে যে আপনার এক হাত সামনে কে আছে সেটাই দেখা যাচ্ছে। যদিও আমার সকালবেলায় রওনা দিয়ে চলে আসার কথা ছিল, কিন্তু এত কুয়াশার মধ্যে বাচ্চাদের নিয়ে বের হওয়ার সাহসই আমি পাইনি। তবে সকালে বের হলে কিন্তু ভালো হয়, 11টা, 11:30 বা 12টার মধ্যে যদি বের হতে পারেন তাহলে রোদটাও গায়ে লাগে, বাতাসটা অতটা গায়ে লাগে না, বাচ্চাদের জন্য সেফ। মাংস কষানোর সাথে সাথে ওপাশে কিন্তু রোস্টের জন্য মুরগিটাও গরম পানির মধ্যে দেওয়া হয়ে গেছে। আর এখানেও একটা দেশি মুরগি আছে, সেটাও নাকি আম্মু রান্না করবে। রোস্ট পছন্দ করে না এমন মানুষ মনে হয় খুঁজে পাওয়া যায়। আমার বাচ্চারা তো সাংঘাতিকভাবে রোস্ট পছন্দ করে, সাথে আমিও কিন্তু রোস্ট অনেক পছন্দ করি। তো এখন এখানে রোস্টটা রান্না করা হবে। আর এখানে টক দইয়ের সাথে আমি হচ্ছে প্যাকেট মশলাটা মিক্স করতেছিলাম। টক দইটা ফেটিয়ে নিলে বেশি ভালো হয়, তো চিন্তা করলাম সাথে মশলাটাও ভালো করে মিক্সড করে নিই, তাতে দিতে আমার সুবিধা হবে। আর চুলায় তো বাটা মশলা দিয়ে হচ্ছে কষানো হচ্ছে, আর এটাও আমি ভালো করে মিক্সড করে তারপর ওই যে বাটা মশলা কষতেছে ওটার মধ্যে অ্যাড করে দিব। আর এই যে ধোয়ার কথা আর মানে নাই বললাম, ধোয়া যে কি পরিমাণ ডিস্টার্ব করে বা ভালোবাসে যে দিকেই নেন। মানে ভিডিও করার সময় যদি ধোয়াটা সামনে চলে আসে কেমনটা লাগে বলেন তো। যাই হোক, এখানে আমার মশলা কষানো হয়ে গেছে, সাথে একটু দুধ দিয়ে তারপরে আমি ভালো মতো কষিয়ে নিয়েছি। আর এখন মাংসগুলো এটার সাথে অ্যাড করে ভালো করে কষিয়ে নিব। আর হ্যাঁ, রোস্টে কিন্তু আমি বাদাম বাটা ইউজ করি, যেটা খুবই ক্রিমি ক্রিমি একটা ভাব আনে, আর খেতে তো অসাধারণ লাগেই। ওই পাশে দেখেন মুরগির মাংসটাও কিন্তু বসিয়ে দেওয়া হয়েছে, আর রোদটা এসে পড়ছে একদম কড়াইটার উপরে, দেখেন কি সুন্দর লাগতেছে দেখতে। তো এক এক করে কিন্তু প্রায় সব রান্নাগুলোই হয়ে গেছে, এখন শুধু মাছটাই বাকি। এখানে মাছটা ভেজে নেওয়া হচ্ছে। মাছ ভাজা কিন্তু কমপ্লিট, এখন মশলা কষানো হবে। এখানে বাটা মশলাগুলো দেওয়া হয়েছে, সাথে সাথে গুঁড়া মশলাগুলো অ্যাড করতেছে। আর এটা কিন্তু একদম আমাদের পুকুরে ধরা পাঙ্গাস মাছ, এইটার স্বাদটা যে কি মজা, মানে যারা পাঙ্গাস মাছ খান তারা তো জানেনই টেস্ট, আর যারা খান না তাদেরকে বলবো যে মিস করতেছেন। আর অনেকেই তো আছে লোকলজ্জার ভয়ে বলতে পারে না যে আমার পাঙ্গাস মাছ পছন্দ। তো যাই হোক, এক ফাঁকে বাচ্চাদেরকে মিষ্টি খাওয়াতেছিলাম, তো সেটার ক্লিপটা ওইটা আপনাদের সাথে শেয়ার করলাম। ঠান্ডার কারণে যেহেতু আজকে আর বাসায় যাওয়া হলো না, তাই মা বিকেলবেলা একটু ভাপা পিঠা বানাইছিল। শুরু থেকে শেষ অবধি আমার ভিডিওটি যারা যারা দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম সবাইকে।